আদালত অবমাননার মামলায় ক্ষুব্ধ বিচারপতি, সিপির ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থার তীব্র ভৎসনা। কালীঘাট থানাকে আদালত অবমাননায় চরম শাস্তি পেতে পারে কলকাতা পুলিশ। পরবর্তী শুনানিতে হাজির থাকতে হবে সিপিকে, ভার্চুয়ালি হাজির থাকতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে। হাইকোর্টের অর্ডার কি খেলার জিনিস? পুলিশ কি মনে করছে হাইকোর্টের অর্ডার না মানলেও চলবে? কিন্তু পুলিশ যদি ভাবে কোর্ট অর্ডার না মানলেও চলবে, তাহলে ভুল করছে। কেন আদালত অবমাননায় তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেব না? পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার। সিপির ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি রাজাশেখর মান্থা এবং বেশ কিছু বিস্ফোরক মন্তব্যও করল আদালত এবং মাননীয় বিচারপতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আদালত অবমাননা মামলায় কলকাতা হাইকোর্টের কি অবজারভেশন এবং মাননীয় বিচারপতির কি মন্তব্য? দেখুন, একটি আদালত অবমাননার মামলায় কালীঘাট থানা সংক্রান্ত বিষয়ের মামলা এবং সেই মামলার প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে অসহযোগিতার অভিযোগ উঠছে এবং আদালতের নির্দেশ মানছে না কলকাতা পুলিশ। সেই কারণেই আজ কলকাতা পুলিশের সিপিকে তীব্র ভৎসনার মুখে পড়তে হয়েছে আদালতের এবং পরের দিন অর্থাৎ পরবর্তী শুনানির দিন সিপিকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মূলত এই আদালত অবমাননার কেসে কলকাতা পুলিশ কেন আদালতের নির্দেশনামা মানছে না, কালীঘাট থানার পক্ষ থেকে যে কাগজপত্র জমা দেওয়ার কথা বা যেভাবে কাজ এগিয়ে নিয়ে যাবার কথা সেটা কোনোভাবেই করা হচ্ছে না কেন, এ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি এবং তারপরই তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি কলকাতা পুলিশের উপর এবং তারপরই নির্দেশ দেন যে পরের শুনানিতে সিপিকে হাজিরা দিতে হবে ভার্চুয়ালি এবং আদালতের নির্দেশ মতো তাকে জানাতে হবে যে কেন তারা আদালতের নির্দেশ মানেননি এবং কি কারণে তারা এড়িয়ে গেছেন। এই সমস্ত নির্দেশিকাই সমস্ত বিষয়টি জানাতে হবে আদালত এবং পরবর্তী নির্দেশিকাতে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত। সুতরাং এটাতে বলাই যায় যে কলকাতা পুলিশের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এবং পরবর্তী শুনানিতে সিপিকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সঙ্গে থাকো অভিরূপা।